বাঁশ দিয়ে তৈরি হচ্ছে নানা ডিজাইনের রং বেরঙের জিনিস, যা নজর কাড়বে যে কারোর। আগাছাযুক্ত বাঁশকে ঘষে ঘষে সমান করে প্রস্তুত করা হয় শিল্পকর্মের জন্য। ভিন্ন ধর্মীয় বাঁশের হস্তশিল্প যেন মন ছুঁয়ে যায় ক্রেতাদের। প্লাস্টিক আর আধুনিক প্রযুক্তির ভিড়ে যেখানে হারিয়ে যেতে বসেছে বহু প্রাচীন হস্তশিল্প, সেখানে জয়পুরহাটের মাহালি সম্প্রদায় এখনো ধরে রেখেছে পূর্বপুরুষদের ঐতিহ্য। ডিজিটাল যুগ আসে, মানুষের ঘরে ফ্যান এসে গেছে, প্লাস্টিকের কুলা চালুন ডালা এইসব নিয়ে ওরা ব্যবহার করে, বাঁশের জিনিসের দাম কমে গেছে। কষ্ট, প্রতিকূলতা আর অবহেলার মাঝেও তারা এখনো প্রতিদিন তৈরি করছেন কুলা, চালুনি, ঝুড়ি আর খইচালা সহ বিভিন্ন সামগ্রী। দিনে আমরা যদি বানাই দুটা, তাহলে আমরা ওটার থেকে মজুরি পাই না। জিনিসের যেহেতু দাম নাই, মজুরি পাই না, তাহলে আমরা চলবো কিভাবে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একসময় গ্রামের প্রতিটি বাড়িতে বাঁশের তৈরি জিনিসপত্র ছিল অতি প্রয়োজনীয়। আজ সেসব স্থান দখল করে নিয়েছে প্লাস্টিকের সহজলভ্য সামগ্রী। তবুও জয়পুরহাটের মাহালিরা ছাড়তে পারেননি এই পেশা। প্লাস্টিকের জিনিসের জন্য আমাদের এই জিনিস এখন বেচা কিনা আর হচ্ছে না ঠিক মতন। এনজিও থেকে গেলে অল্প টাকা পাই, 10,000 20,000 এরকম করে দেয়, তাতে আমাদের হয় না। সারাদিনের পরিশ্রমের ফলে আয় হয় মাত্র 200-250 টাকা। অথচ বিভিন্ন পণ্য তৈরি করতে যে বাঁশ ব্যবহার করা হয় সেটির দাম এখন 220 টাকা। তাই আগের মতো তেমন একটা লাভ পাচ্ছেন না বলে জানান কারিগররা। ব্যবসা আগের মতো কিভাবে হবে? বাঁশের দাম ডবল হয়ে গেছে। আগে যে জিনিস আমাদের 100 টাকা বিক্রি হতো, সেই জিনিস এখন 120-30 বিক্রি হয়, কিন্তু বাঁশের দামটা ঊর্ধ্বক্রমে বেশি, ডবল। এতে আমাদের জীবন চলা খুব কষ্টে। কুটির শিল্পের প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা আবু হাসেম। জয়পুরহাট জেলায় বিভিন্ন উপজেলায় মাহালি সম্প্রদায়ের মানুষ বাঁশ ও বেতের গৃহস্থালী কাজের বিভিন্ন তৈজসপত্র তৈরি করে। বর্তমানে প্লাস্টিক পণ্যের ব্যবহারের কারণে এই শিল্পে বিলুপ্তির পথে। তবু এই মাহালি সম্প্রদায়ের জনগণ এই বাঁশ ও বেতের তৈজসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেছে। এদের যদি উন্নত প্রশিক্ষণ এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, বিসিক জেলা কার্যালয়ে এসে যোগাযোগ করলে তাদের উন্নত প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা করা। ঋণ সুবিধা, প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণের মাধ্যমে আবারও প্রাণ ফিরতে পারে ঐতিহ্যবাহী এই শিল্প। সচেতন মহলের বিশ্বাস, যত্ন নিলে এই শিল্প আবারও হয়ে উঠতে পারে দেশের গর্ব। 30-40-50,000 টাকা পাতাম, এক মোটে বাঁশ এক গাড়ি আনতাম, অনেকদিন কাজ করতে পারতাম, 2 টাকা কামাই করতে পারতাম, কিন্তু সেটা আমরা পারি না।